আমি এখন কচুরলতি চড়াই দিব। এখন আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু শুকনা জলের গুঁড়া দিয়ে দিব কালারের জন্য, ফালি ছেড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন দিব বাটা মশলা যা যা লাগবে এখানে আমার সেগুলা দিয়ে দিব। এখানে রসুন বাটা, জিরে বাটা, সরিষা বাটা আমি এখান থেকে পরিমাণ মতো দিব। আধা চামচ রসুন বাটা, আধা চামচ জিরে বাটা, 1 চামচ সরিষা বাটা, এবার একটু ভালোভাবে নাড়াচাড়া দেওয়া। এর ভিতরে কেটে রাখা ইলিশ মাছ লবণ হলুদ মাখায় রাখছিলাম, এগুলা ওর ভিতরে দিয়ে দিই। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু কষায় নিব মাছটা, তাহলে কচুরলতিটা বেশি সুস্বাদু হবে। আপুরা আপনার কেমন ভাবে রান্না করেন আমার একটু কমেন্ট করে জানায়েন। আমি কিন্তু এইভাবেই রান্না করি। এই রান্নাটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আমার আম্মু হাতের কচুরলতি রান্না খুবই টেস্ট হয়। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই। আমার মাছগুলো কষানো হয়ে গেছে, আমি এবারে এক এক করে সব উঠানো দেব। এখন আমি কচুরলতি কেটে ধুয়ে রাখা এগুলো এক ভিতরে দিয়ে দিব। একটু ভালো করে কষানো নেব নাড়াচাড়া করে। একটু নাড়াচাড়া করে আমার কচুরলতিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এর ভিতরে পরিমাণ মতো ঝোলের পানি দিলাম। লতিটা আমার আজকে চচ্চড়ি হবে। এই যে এখন এই পানিতে আমার লতিটা হয়ে যাবে। ঢেকে দিই, দিয়ে কিছুক্ষণ রান্নার পরে আমি মাছ দিয়ে দেব। এখন দেখি আমার লতিটা কতটুকু পরিমাণ রান্না হয়েছে। দেখেছেন আমার কচুরলতিটা কি সুন্দর সবুজ আছে, অথচ ঠিকই রান্না হয়ে যাচ্ছে। আপনারা এরকম সবুজ কালার রেখে যদি রান্না করতে চান আমার এই টিপসগুলো ফলো করবে, আশা করি আপনাদের রান্নাটাও সুন্দর হবে। আমি এখন এই কষায় রাখা মাছগুলো এই যে এর ভিতরে আমি দিয়ে দিই। দিয়ে এইভাবে সুন্দর করে বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কচুরলতি তো নরম জিনিস, এটা একটু ঘেটে যাবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ রান্না হয়ে একেবারে ঝোলটা শুকায় যাবে, তেল তেল উঠে যাবে, তখন আমি এটা অফ করব। এখন দেখি আমার এটা হয়ে গেছে নাকি। হ্যাঁ, মাশাআল্লাহ আমার কচুরলতিটা অনেক সুন্দর কালার এসেছে এবং আমার লতিটা একদম সম্পূর্ণ হয়ে গেছে। দেখেন তেলটা উপরে উঠে এসেছে, দেখছেন? সবাই এভাবে রান্না করবেন। আজকে আমাদের কচুরলতি রান্না রেসিপি এই পর্যন্ত।